এক ঝড়ের রাতে মহাদেব কি করেছিলেন জানেন? জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। অরণ্যের গভীরে এক ভাঙা কুঁড়ে ঘরে কয়েকটি অসহায় আত্মা নীরবে কাঁদছিল। কেউ তাদের স্মরণ করত না। হঠাৎ বজ্রপাতের আলোয় নীলকণ্ঠ মহাদেব আবির্ভূত হলেন। তার চোখে ছিল অদ্ভুত করুণা। মানুষের দেওয়া শুকনো অন্ন আর ফল জড়ো করতে লাগলেন সেই অসহায় আত্মাদের জন্য। মহাদেব মাটির পাত্রে রান্না করতে লাগলেন। পাত্রে ফুটতে লাগল উষ্ণ ভোগ। প্রতিটি দানায় মিশেছিল ভক্তির শক্তি আর অশ্রুর গল্প। ঠিক তখনই দেবী পার্বতী বিস্ময়ে বললেন, প্রভু, এরা তো অদৃশ্য আত্মা। মহাদেব শান্ত স্বরে বললেন, দেখতে না পেলেই কি তারা নেই? তাদের যন্ত্রণা আমার হৃদয়ে জ্বলে। তিনি একে একে সবার হাতে ভোগ তুলে দিলেন। বহু যুগ পরে প্রথমবার তারা পেল ভালোবাসা। বাইরে ঝড় থেমে গেল, কিন্তু সেই কুঁড়ে ঘরে জন্ম নিল এক অনন্ত শান্তি। সেই রাতে প্রমাণ হল, মহাদেব শুধু জীবিতের নয়, অদৃশ্য আর ভুলে যাওয়া আত্মাদেরও আশ্রয়। যদি আপনিও বিশ্বাস করেন দুঃখের সময় মহাদেব সবার পাশে থাকেন, তাহলে হৃদয়ে একবার বলুন, হর হর মহাদেব।